আমরা কিন্তু এই শরীরের মালিক নই। এই শরীরের মালিক কে? একমাত্র ঈশ্বর। আর তাহলে এই দেহকে হচ্ছে কি? এই দেহটা হচ্ছে ভাড়ার ঘর। আমরা হলাম এই ভাড়ার ঘরের ভাড়াটি। যেদিন মালিক বলবে যে ঘরটা ছেড়ে দাও, সেদিনই আমাদের এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে অন্যত্র। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতদিন মালিক বলবে যে তুমি আমার বাড়িতে থাকো। যেই মালিক আদেশ করবে যে ছাড়ো, সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। আমরা যদি দেখুন, আমরা যদি মালিক হতাম বা আমরা যদি মালিক হতাম না, তাহলে এই দেহটাকে আমরা কোনোদিনও ছাড়তাম না। ছাড়তাম না। কত পৃথিবীতে কত কত হাজার হাজার কোটি কোটি লোক এসেছে, সবাই ভাবছে যে এই দেহটা আমাদের, কিন্তু তারপর কি দেহটা তার হতে পেরেছে? মরার পর কি হয়? যদি সঠিকভাবে কাজকর্ম করা হয় তাহলে দাহ সংস্কার করা হয় বা মাটিতে দেওয়া হয়। আর যদি সঠিকভাবে না হয় তাহলে কি হয়? পশু পক্ষী কীট পতঙ্গ তাদের খাওয়ার বস্তু হয়ে দাঁড়ায়, তাই তো? আর তারা খেয়ে কি করে? বিষটায় পরিণত হয়, মানে মলে পরিণত হয়ে যায়, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, বিভিন্ন পশু পাখিরা খায়, কীট পতঙ্গ এগুলি খায়। তাহলে এই ঘরটা কি আমার? যদি আমার হতো না, তাহলে আমার মতোই এটাকেও আমি যত্ন করে যে রেখে যেতে পারতাম। পারছি না। তার মানে এই দেহটা আমার নয়, এই দেহটা হচ্ছে ভাড়ার ঘর। যেদিন মালিক বলবে ঘরটা ছাড়ো, এই দিনই আমাদের ছাড়তে হবে। বলে একটু সময় দাও, আমার এই কাজটা পড়ে আছে। বলেন না, এক ফুটো সময় দেওয়া সম্ভব। সুতরাং এই ভাড়ার ঘরকে নষ্ট করার অধিকার আমাদের একদম নেই। ঈশ্বর এই দেহ দিয়েছে, আর এই দেহ দিয়ে একমাত্র সৎকর্ম করাই হচ্ছে জীবের আসল কর্তব্য। এই দেহকে সৎ কার্যে লাগানো উচিত। সৎ কার্যে লাগানো হলো অস্থি, রক্ত আর চর্ম মানে চামড়া দিয়ে গঠিত একটা পিণ্ড মাত্র। এই শরীরকে একমাত্র সৎ কার্যেই লাগানো যায়। মনে রাখবেন, এই সংসারে পশুর শরীরও কাজে লাগে তো। হাতির দাঁত কাজে লাগে না? হাতি মরে গেছে, কোথায় জানি চলে গেছে, কিন্তু দাঁতগুলি রয়ে গেছে। এগুলিতে কত কত জিনিস বানানো যায় তো। এই সংসারে বাঘের চামড়া, সিংহের চামড়া, এগুলিও কাজে লাগে তো। পূজার সময় যে পূজারীরা আসন পেতে বসেন, বা সাধকগণ যেখানে আসন পেতে বসে, বা দেবাদিদেব মহাদেব যে ছালের উপর বসে, সেই খালটা কিসে? পশুর চামড়া, বাঘের, সিংহের, হরিণের। তো দেখুন, মরার পর সেই পশুর চামড়াও কাজে লাগে, কিন্তু মনুষ্য চামড়া কোনো কাজে লাগে? মরার পর কিচ্ছু কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে। সুতরাং এই মনুষ্য চামড়া কোন কাজে? এই মনুষ্য চামড়া একমাত্র হরি ভজন করার জন্য। কিন্তু এখানে জীব ভুল করে ফেলে, মনে করে এই মনুষ্য চামড়া নাকি অনেক দাম। কিচ্ছু দাম নাই। মরার পর এই শরীরটা 10 পয়সার দাম। কিন্তু একটা হাতি মরে দেখো, হাতির অনেক লাখ টাকা। হাতি মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, নাকি? এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে, হাতির মরলো 1 লাখ টাকা, কিন্তু আমি আপনি মরি না, 1 লাখ টাকা দাম হবে? কোনো দাম না। উল্টা আরো কি শ্মশান নিয়ে খরচ করতে হবে, উল্টা আরো খরচ হবে 2, 4, 5, 10 হাজার টাকা। শ্রাদ্ধ করতে হবে, এই করতে হবে, কত টাকা খরচ। উল্টা যে জমানো টাকাগুলি, এগুলি নষ্ট হবে। আর যদি জমানো না থাকে তাহলে কি করতে হবে? ওই ভিক্ষা করে হলো সেই অন্তিমষ্টির এই সমস্ত কাজ এগুলি করতে হবে। কিন্তু দেখুন, এই সংসারে পশু পাখির চামড়াও কাজে লাগায়, কিন্তু মানুষের চামড়া। ধর্মং ভজস্য তেজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্টাম। সতত ধর্মের আচরণ করো, সতত ধর্মের পালন করো, সাধু গুরু বৈষ্ণবের সেবা করো, আর পরদোষ, পরনিন্দা, পরচর্চা এগুলি বন্ধ করো, আর একাগ্র চিত্ত হয়ে ভগবান শ্রী হরির ভজন করতে থাকো।